ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথামেটিক্স টিচার। তো আজকে আমরা শুরু করছি পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিটি। এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের শেষের দিকের কিছু প্রপার্টি। তো নর্মালি আমরা ফুরিয়ার সিরিজ বিভিন্ন রকম বই থেকে পেয়ে যাই, তো সেগুলো আমরা করে ফেলবো। এই মেন লাস্টের দিকে যে জায়গাটা, সেটাই আমাদের অসুবিধা হয়, সেটা আমরা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিটি এটা কি? স্টেটমেন্টটা হচ্ছে এরকম। এটা যেহেতু নাম আছে পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিটি, তাহলে এটাকে স্টেট অ্যান্ড প্রুফ, স্টেটমেন্ট টু দেবে এবং তার সাথে প্রুফও করতে বলবে। কি স্টেটমেন্ট? এমন কিছু হাইপঞ্চাস নেই। এফএক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π ডিফাইন্ড অন সি টু C+12। তাহলে এফএক্স হচ্ছে পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π এবং এই ইন্টারভ্যালের উপরে ডিফাইন করা আছে। তাহলে দেন পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিফাই, এটা মানে এটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/12 ইন্টিগ্রেশন সি টু C+12 এফএক্সের হোল স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু a0²/4 প্লাস হাফ সামেশান n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an² প্লাস bn²। এটাই হচ্ছে আমাদের পার্সেভালস আইডেন্টিফাই বা আইডেন্টিফায়ার বলে বা আইডেন্টিফাইও বলে বা পার্সেভালস থিওরামও বলে, যেখানে a0 an bn এগুলো কি? এগুলো সব ফুরিয়ার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে মনে কি রাখবো? এফএক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড 2π ডিফাইন অন ইন্টারভ্যাল সি টু C+12। এটা হচ্ছে একটা জেনারেল ইন্টারভ্যাল। আমরা নর্মালি -π to π করি, কিন্তু সবসময় যে ফুরিয়ার সিরিজে -π to π থাকবে সেমন কোনো ব্যাপার নয়, আমরা আগেও দেখেছি। তাহলে ইন্টারভ্যালটা ইন জেনারেল সি টু C+12। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1/12 ইন্টিগ্রেশন সি টু C+12 এফএক্সের হোল স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু a0²/4 ইন্টু এটা। এখানে a0 an bn এগুলো সব ফুরিয়ার কোএফিসিয়েন্ট অফ এফএক্স। ঠিক আছে, প্রুফটা দেখি। একদমই সহজ প্রুফ, কিন্তু না করা থাকলে পারা যাবে না। প্রুফটা হচ্ছে সিন্স a0 an bn আর ফুরিয়ার coefficients of fx on c to C+12। এই ইন্টারভ্যালের উপরে এফএক্সটা যেহেতু ফুরিয়ার কোএফিসিয়েন্ট, এই ইন্টারভ্যালের উপরে এফএক্সের যেহেতু এইগুলো হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট, দেন তাহলে আমরা কি লিখব? a0 মানে আমরা এক্ষুনি দেখলাম 1/L c to C+12 f of x of dx। an মানে কি লিখব? 1/L হাফ লেন্থ c to C+12 f of x cos n/x by L of dx। সিমিলারলি bn মানে হয়ে যাবে 1/L c to C+12 of fx sin n/x by L of dx। এবার তোমাদের স্বাভাবতই মনে প্রশ্ন আসবে, স্যার an মানে তো আমরা এরকম কোনো দিন লিখিনি, an মানে তো লিখেছি 1/π -π to π f of x cos n/x dx, এরকম আমরা লিখেছি। কিন্তু আমরা এর আগের ভিডিওটাতে দেখলাম যে যদি ইন্টারভ্যালটা সি টু C+12 না হয়ে -π to π হয়, তাহলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ওইটাই চলে আসবে। যেমন এখানটায় কী লিখছি? 1/L মানে ইন্টারভ্যালের হাফ লেন্থ। এখানটা ইন্টারভ্যালের লেন্থ কত? 12, তাহলে হাফ লেন্থ মানে যদি -π to π হয়, তাহলে টোটাল লেন্থ কত? 2π, তাহলে তার হাফ লেন্থ মানে 1/π। সিমিলারলি -π to π, এখানটায় cos n/x by L, L মানে কত? আমাদের হচ্ছে হাফ লেন্থ, তাহলে -π to π যদি থাকে তাহলে হাফ লেন্থ হচ্ছে পাই যে বসাবো পাই কেটে যাবে, তাহলে nx চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক মাদার ফর্মুলা, এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। আচ্ছা, এগুলো পেয়ে গেলাম। এবারে দেখো, নাও বলছি সরি, হোয়ার ফুরিয়ার সিরিজটা কি? এফএক্স মানে আমরা লিখব a0/2 প্লাস সামেশান n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos n/x by L প্লাস bn sin n/x by L। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘটনা, যে এটা ফুরিয়ার সিরিজ যেখানে a0 an bn মানে এই যে a0 an bn সেগুলো এরকম দেওয়া আছে। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। দিয়ে কী করবো? দেখো ভালো করে ইন্টিগ্রেশনটা লক্ষ্য করে দেখো, এফএক্সের স্কোয়ার তারপরে ইন্টিগ্রেশন আছে।
তার মানে আমার এই অবস্থায় ইন্টিগ্রেশন করলে সি টু সি প্লাস টুয়েলভ যদি ইন্টিগ্রেশন করি এই অবস্থাতে, তাহলে এফএক্সের ইন্টিগ্রেশন হলো, কিন্তু আমার রেজাল্টে দিয়ে আছে এফএক্সের স্কোয়ারের ইন্টিগ্রেশন। তাহলে প্রথমে আমি এটাকে এফএক্স দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর ইন্টিগ্রেশন করব। তাহলে নাও মাল্টিপ্লাইং 1/fx, then integrating on c to c plus 12 we have, গুণ যদি করে দিই তাহলে কী হবে, প্রথমে এফএক্স দিয়ে গুণ করেছি, তাহলে এদিকটা হয়ে গেল এফএক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা হয়ে গেল a0/2 ইন্টু এফএক্স প্লাস সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity, এখানটায় কী হয়ে গেল না, তো an এফএক্স কস এন পাই এক্স বাই এল, এই টোটালটাই কিন্তু আমাদের অ্যাঙ্গেল, হ্যাঁ টোটালটাই অ্যাঙ্গেল, প্লাস বিএন এফএক্স সাইন এন পাই এক্স বাই এল, এফএক্স দিয়ে গুণ করলে এটা আসবে। এবার তার উপরে তো ইন্টিগ্রেশনও করেছি, তাহলে ইন্টিগ্রেশন দিয়েছি সি টু সি প্লাস 12 ডিএক্স, এখানেও তাই সি টু সি প্লাস 12 অফ ডিএক্স, এখানেও তাই। ইন্টিগ্রেশনটা যদি আমি সামেশনের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এই জায়গাটায় হয়ে যাবে সি টু সি প্লাস 12 অফ ডিএক্স। এই জায়গাটা একটু খিচিমিচি হয়ে গেল, হয়তো তোমরা লেখার সময় একটু সাবধানে লিখে নিও। আচ্ছা, তাহলে এবার দেখো আমার রেজাল্টের এই সাইডটাই এফএক্সের স্কোয়ার ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12 আছে, আমার চলে এসছে। তাহলে এই সাইডটাই আমি আর হাত দেবো না, যা করার এই দিকটাই করবো। তাহলে পরের লাইনে a0/2 ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12 এফএক্স ডিএক্স প্লাস সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity। এবার এই ইন্টিগ্রেশনটা ভেতরে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে দেখো এনটা তো আর ফাংশন অফ এক্স নয়, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে এনটা, পড়ে থাকবে সি টু সি প্লাস 12 এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল অফ ডিএক্স। সিমিলারলি ইন্টিগ্রেশনটা প্লাস বলে এই পার্টে যদি লিখি তাহলে সেখান থেকে আমাদের বিএনটা বাইরে চলে আসবে, পড়ে থাকবে সি টু সি প্লাস 12 অফ এফএক্স অফ সাইন এন পাই এক্স বাই এল অফ ডিএক্স। ক্লিয়ার? দিয়ে এবার কী করবো, দিস ইকুয়ালস টু সি টু সি প্লাস 12 এফএক্স ডিএক্স, এটার ভ্যালু দেখো আমরা অলরেডি জেনে গেছি, সি টু সি প্লাস 12 এফএক্স ডিএক্স, তার ভ্যালু কত হবে, এলটা ওই দিকে নিয়ে গেলে এল a0, তাহলে পুট করে দিই, তাহলে হয়ে গেল এল a0 স্কোয়ার বাই 2। ঠিক আছে, এই যে এখানটায় অলরেডি একটা কী বলে কোথায় গেলো, হ্যাঁ a0 অলরেডি একটা ছিল, তার সাথে এল a0 গুণ হয়ে গেলো, তো এই জিনিসটা চলে আসলো। আচ্ছা, প্লাস সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity সি টু সি প্লাস 12 এফএক্স কস এন পাই এক্স বাই এল, এফএক্স কস এন পাই এল বাই এক্স, এটারও আমরা ভ্যালু জানি, এফএক্স কস এন পাই এক্স বাই এল ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12, এটার ভ্যালু কত, এলটাকে ওই জায়গায় নিয়ে চলে যায়, তাহলে এল এ এন, সেটা হবে ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12 এফএক্স কস এন পাই এক্স বাই এল, তাহলে সেটা আমি এখানটা পুট করে দিই, তাহলে পরের লাইনে হয়ে যাবে এল এ এন তার স্কোয়ার। সিমিলারলি এই যেটা, এটার ভ্যালু কত হবে, এল বিএন, তাহলে এল বিএন তার স্কোয়ার। ঠিক আছে, দিয়ে আমরা কি করব, এখান থেকে এলটাকে কমন নিয়ে নেব, আর তাছাড়াও আচ্ছা এলটাকে কমন না নিয়ে আরও, হ্যাঁ এলটাকে তো কমন নিতেই হবে, দিস ইকুয়ালস টু এল a0 স্কোয়ার বাই 2 প্লাস এলটাকে যদি কমন নিয়ে নিই সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity এ এন স্কোয়ার ইন্টু প্লাস বিএন স্কোয়ার। এবারে দেখো আমাদের প্রমাণ কী করতে আছে, 1/12 ইন্টু সি টু সি প্লাস 12 এফএক্স স্কোয়ার ডিএক্স, এখানটা আমাদের কী আসছে 1/12টা কিন্তু এখনও আসেনি, বাকিটুকু চলে এসেছে সি টু সি প্লাস 12 এফএক্স স্কোয়ার ডিএক্স। তাহলে পরের লাইনে এখানটায় 1/12 দিয়ে গুণ করে দিই, তাহলে এ পোর্শনটা 1/12 দিয়ে গুণ হবে, তাহলে দিস ইমপ্লাই 1/12 ইন্টিগ্রেশন সি টু সি প্লাস 12 এফ অফ এক্স হোল স্কোয়ার অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু 1/12, যদি এটাকে গুণ করি এল এল কেটে যাবে a0 স্কোয়ার বাই 4 প্লাস এখানটায় এল এল কেটে গেলে হাফ সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার।
এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে। দিস ইজ দ্য পার্সেভালস থিওরাম বা পার্সেভালস আইডেন্টিফাই বা পার্সেভালস আইডেন্টিটি, যা বলবে এটাই স্টেট অ্যান্ড প্রুফ কিন্তু, ঠিক আছে। এরপরে এটার উপর বেস করে আমরা দু একটা অঙ্ক করব। নেক্সট অঙ্কে আমরা আসি। অঙ্কে আসার আগে আমরা কিছু পার্টিকুলার কেস ডিসকাস করে রাখি। আমরা তো এখানটা ইন্টারভ্যালটা কী করলাম, সি টু সি প্লাস 12। এবার যদি এই ইন্টারভ্যালটাই কেস 1 বলে আমি লিখছি, এই ইন্টারভ্যালটাই কেস 1, যদি ইন্টারভ্যালটা এরকম থাকে -π টু π, যে বললো ডিফাইন পার্সেভালস আইডেন্টিটি বা পার্সেভালস থিওরাম অন দ্য ইন্টারভ্যাল -π টু π যদি বলে, তাহলে কি করব, অ্যাকচুয়ালি এই ইন্টারভ্যালটাই হচ্ছে সি প্লাস 12। তাহলে যদি কম্পেয়ার করে দিই, তাহলে এখান থেকে আমরা কী পাবো, সি মানে হচ্ছে -π, তাহলে আর এটা কম্পেয়ার করলে সি প্লাস 12 ইজ ইকুয়ালস টু π। তাহলে সি এর ভ্যালু এখানটায় -π বসিয়ে দিই, ওই দিকে গেলে 2π হয়ে গেল। তাহলে সলভ করলে এল ইকুয়ালস টু π। তাহলে আলটিমেটলি এখানটায় আমরা a0 মানে কত লিখব, 1/l, এল এর ভ্যালু কত, π, সি টু সি প্লাস 12, দ্যাট মিনস এই ইন্টারভ্যালটাই -π টু π এফ অফ এক্স ডিএক্স। আচ্ছা, এন মানে কত, এন এর আমাদের ফর্মুলা হচ্ছে 1/l মানে 1/π -π টু π এফ অফ এক্স কস n পাই এক্স বাই এল, ফর্মুলা তাই ছিল। এল মানে কত, হাফ লেন্থ, তাহলে এর এখানটায় টোটাল লেন্থ কত, 2π, তার হাফ লেন্থ মানে হচ্ছে পাই, বা তাছাড়াও এল এর ভ্যালু এখানটা আমরা ক্যালকুলেশন করে পাই পেয়েছি। ঠিক পরের লাইনে আমি যদি এল এর ভ্যালু পাই পুট করে দিই, পাই কেটে যাবে। তাহলে ঠিক পরের লাইনে আমাদের এখানে হয়ে যাবে 1/π -π টু π এফ এক্স কস nx অফ ডিএক্স। সিমিলারলি এন যদি এরকম হয়, বিএন মানেও একই রকম জিনিস হবে, ঠিক আছে। সুতরাং ইন্টারভ্যাল দেখে ঘাবড়িয়ে লাভ নেই, আমরা ইন্টারভ্যাল এটা মনে রাখবো, দিয়ে অ্যাজ ইউজুয়াল মাদার ফর্মুলাতে পুট করে দেবো। সিমিলারলি যদি কোনো ইন্টারভ্যাল এরকম চলে আসে, যদি কোনো ইন্টারভ্যাল -l টু l চলে আসে, সংখ্যা দিয়ে দিল যে -1 টু 1 বা -3 টু 3, এরকম যদি দিয়ে দেয় ইন পার্টিকুলার কেস, তাহলে এটা কম্পেয়ার করে দিই সি টু সি প্লাস 12। তাহলে কম্পেয়ার করলে সি এর ভ্যালু হচ্ছে -l, আর এখান থেকে সি প্লাস 12 মানে এল, ঠিক আছে। তাহলে সি এর ভ্যালু -12 পুট করে দিলে, এখানে -12 পুট করে দিলে ওদিকে গেলে 12 হয়ে গেল। তাহলে এল এর ভ্যালু অ্যাকচুয়ালি এলই, মানে আমি যদি সেইভাবে ক্যালকুলেশন করি এল এর ভ্যালু এলই থাকলো। তাহলে আলটিমেটলি a0 মানে কত, 1/l ইন্টিগ্রেশন -l টু l এফ অফ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন কী ছিল, সি টু সি প্লাস 12, সেটাকে তো আমি -l টু l এর সাথে কম্পেয়ার, তাহলে -l টু l হবে। আচ্ছা, এন মানে ছিল 1/l ইন্টিগ্রেশন -l টু l এফ অফ এক্স কস n পাই এক্স বাই হাফ লেন্থ মানে এল ডিএক্স। সিমিলারলি বিএন মে হতো, তাহলে এখানটা কি শুধুমাত্র ইন্টিগ্রেশনটা পাল্টে যাচ্ছে, সি টু সি প্লাস 12 ছিল, সেটা -l টু l হয়ে গেছে। সিমিলারলি যদি ইন্টারভ্যালটা 0 থেকে 2π থাকে, তাহলে আমাদের সেম একই রকম জিনিস মানে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আসি পার্সেভালস আইডেন্টি উপরে কিছু প্রবলেম। তা প্রবলেমটা এরকম টাইপের আছে যে অ্যাপ্লাইং পার্সেভালস আইডেন্টিটি টু দ্য ফাংশান এফ এক্স ইকুয়ালস টু এক্স, ইন্টারভ্যাল হচ্ছে -π টু π, সেখানটাই পার্সেভালস আইডেন্টিটি আমি অ্যাপ্লাই করে ডিডিউস করতে হবে, এটা মানে এটাকে আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পার্সেভালস আইডেন্টিটিটা কী লিখি, নাও পার্সেভালস আইডেন্টিটি ইজ কী ছিল না, তো 1/2l তাই ছিল, ঠিক আছে। তো এখানটায় আমাদের লেন্থ কত, ইন্টারভ্যাল যা দিয়েছে -π টু π, তাহলে এর লেন্থ কত, 2π। তাহলে আগে যেটা 1/2l ছিল, এখন সেটা 1/2π হবে, যেহেতু ইন্টারভ্যালটা এই জিনিস চলে এসছে, ঠিক আছে। ভালো করে কম্পেয়ার করে পড়বে যখন পড়বে, নাহলে ভুল হয়ে যাবে। আমাদের ইন্টারভ্যালটা ছিল সি টু সি প্লাস 12, তার মানে ইন্টারভ্যালের লেন্থ কত ছিল, 12। তাহলে এখানটায় 1/, টোটাল লেন্থ এসেছিলো, ঠিক আছে। তাহলে এখানটাও আমার যদি 1/, টোটাল লেন্থ লিখতে চাই, তাহলে এখানটায় লিখতে হবে 2π, ঠিক আছে। ইন্টিগ্রেশন -π টু π
এফ অফ এক্স হোল স্কোয়ার অফ ডিএক্স, সেটা মানে আমাদের ছিল a0²/4 প্লাস 1/2 সামেশন n ইকুয়ালস টু 1 to infinity n স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এই হচ্ছে আমাদের পার্সেভালস আইডেন্টিটি। এবার কী করব, এই সাইডের ভ্যালু বার করব, এই সাইডের ভ্যালু বার করব, পুট করে দেবো, আশা করি এটা চলে আসবে। তাহলে হোয়ার a0 মানে হবে 1/l হাফ লেন্থ ইন্টু -π to π f of x of dx ইজ ইকুয়ালস টু 1/π -π to π fx এর ভ্যালু x বলাই আছে, dx x হচ্ছে অড ফাংশান, তাহলে x যদি অড ফাংশান হয় -π to π, তার আমি যদি ইন্টিগ্রেশন করি যদি আমি ইন্টিগ্রেশন করি -π to π অড ফাংশানে, সেটা হয়ে যাবে 0। সিমিলারলি আমি যদি এদিকটা লাগবে, তো a0 হয়ে গেল, an লাগবে, bn লাগবে। সিমিলারলি an মানে কি ছিল 1/π -π to π f of x cos n x of dx হয়ে যাবে। বা তুমি ওই লাইনটা একবার লিখতেই পারো n πx/π, হাফ লেন্থ পাই যেহেতু, যে পাই কেটে গিয়ে এই জিনিসটা আসবে। দিস ইজ ইকুয়ালস টু 1/π -π to π fx এর ভ্যালু হচ্ছে x cos nx of dx। তার মধ্যে কসটা হচ্ছে ইভেন ফাংশান, এক্সটা হচ্ছে অড ফাংশান, তাহলে দুটোর গুণফলটা কী হয়ে যাবে, অড ফাংশান হয়ে যাবে। তাহলে এনটাও 0 হয়ে গেল। আর বিএন কী হবে, 1/π -π to π f of x sin nx of dx, this is equals to 1/π -π to π x sin nx of dx। এক্সটা হচ্ছে অড ফাংশান, সাইন এক্সটা অড ফাংশান, দুটোর গুণফল হচ্ছে ইভেন ফাংশান। ইভেন ফাংশান যদি হয় সামনে একটা 2 চলে আসবে, আর ইন্টিগ্রেশন হয়ে যাবে 0 to π x sin nx of dx। ঠিক আছে, দিয়ে এবার কী করবো, এটা আর বাইপাস করা ছাড়া উপায় নেই, তাহলে এটা আমরা বাইপাস করে দিই। তো বাইপাস যদি করি সেটা হবে এক্স ইন্টিগ্রেশন সাইন nx of dx মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সাইন nx dx ওভার 0 to π। যে সাইন এক্সের ইন্টিগ্রেশন যদি আমরা করি সেটা হয়ে যাবে 2/π, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos nx বাই n, তাহলে মাইনাস এক্স ইন্টু cos nx বাই n। ঠিক আছে, আর cos x এর ডেরিভেটিভ টু 1 হয়ে গেল, তাহলে সাইন nx এর একবার ডেরিভেটিভ cos আসবে, cos-এর একবার সাইন আসবে, আর মধ্যেখানে একবার মাইনাস, মানে এখানটার জন্য একটা মাইনাস চলে আসবে, তাহলে প্লাস হয়ে গেল আমাদের সাইন nx দুবার ইন্টিগ্রেশন করার জন্য বাই আমাদের চলে আসবে n স্কোয়ার। এটা যদি বুঝতে না পারো 2 স্টেপে করবে তাহলেই এই জিনিস চলে আসবে। ঠিক আছে, দিয়ে আমি এবার ভ্যালু পুট করি, দিস ইজ ইকুয়ালস টু 2/π, এখানটা যদি পুট করি -π cos nπ বাই n, তারপরে সাইন nπ মানে 0, তাহলে পরের লাইনে এবার এখানটা যদি 0 বসাই, এটা 0, সাইন 0 মানে সাইন 0 মানে 0, তাহলে এই জিনিস হয়ে গেল। দিয়ে এটাকে যদি আমি গুণটুন করে লিখি, তাহলে দেখো পাই কেটে গেল, -2/n cos nπ। ঠিক আছে, cos nπ তার ভ্যালু কত, -2/n cos nπ ভ্যালু হচ্ছে -1 to the power n। এই 1টা একসাথে যদি গুণ করে দিই তাহলে 2/n -1 to the power n plus 1, এটা হয়ে গেল আমাদের bn এর ভ্যালু। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু সব কিছুর ভ্যালু বের হয়ে গেছে, শুধু এই ভ্যালুটা বার করতে বাকি আছে। এটাকে 1 নম্বর দিয়ে রাখি, ভ্যালু পুট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এইদিকে সব চলে এসছে a0 n bn, শুধুমাত্র fx এর হোল স্কোয়ারের ইন্টিগ্রেশনটুকু বাকি আছে। এবার আমরা ওটা করি, এগেন -π to π fx হোল স্কোয়ার অফ dx, দিস ইকুয়ালস টু -π to π fx মানে কত, x, তাহলে এটা হয়ে গেল x স্কোয়ার dx ইভেন ফাংশান, তাহলে 2 বাইরে চলে গেল, 0 to π x স্কোয়ার dx। দিয়ে এটা যদি আমরা নর্মাল ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে এটা হয়ে যাবে 2π³/3। ঠিক আছে, এটা x³/3 হবে, তাহলে এখানটা হয়ে যাবে π³/3। এবার আমি ভ্যালুটা পুট করে দিই 1 নম্বরে, তাহলে সো ফ্রম 1
ভ্যালু যদি পুট করে দিই, এখানটায় কী আছে 1/2 পাই ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে 1/2 পাই ইন্টু ইন্টিগ্রেশনের ভ্যালু 2π³/3 ইজ ইকুয়ালস টু a0²/4, তার মানে 0²/4 প্লাস সামেশান n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an² প্লাস bn²। bn² মানে হচ্ছে আমাদের এইটার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার যদি আমরা নিই, তাহলে দেখো এমনি তো এটার জন্য আসবে 4/n², আর এটা -1n+1, তার মানে এটা কখনও যদি এনের ভ্যালু ইভেন হতো তাহলে n+1 অড হতো, তখন নেগেটিভ হতো, আর যখন উল্টোটা হতো তখন পজিটিভ হতো। মানে এটা কখনও পজিটিভ কখনও নেগেটিভ, কিন্তু এটা যে হোল স্কোয়ার নিয়ে নেবো তখন এটা হোল স্কোয়ার যখন পড়ে যাবে তখন কিন্তু আর নেগেটিভ পজিটিভ হওয়ার চান্স নেই, সবই পজিটিভ। তাহলে ওটা আমি আর লিখলাম না, শুধু 4/n² লিখে ছেড়ে দিলাম, আর সামনে একটা হাফ আছে। তাহলে দিস ইমপ্লাই 2 কেটে গেল, তাহলে এই দিকটা হয়ে গেল π²/3 ইজ ইকুয়ালস টু হাফ সামেশান n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 4/n², 4টাকে বাইরে দিয়ে দিলাম 1/n², দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু, এবার এনের ভ্যালু যদি বসাই 1/1², 1/2² 1/3² প্লাস ডট ডট 1/n² প্লাস ডট ডট। এটাই আমাদের প্রমাণ করতে দিচ্ছে। ও সরি, 2টাকে এই দিকে নিয়ে আসতে হবে পরের লাইনে, তাহলে π²/6 চলে আসবে, দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের পার্সেভালস আইডেন্টিটি বা পার্সেভালস ইনইকুয়ালিটি দিয়ে অঙ্ক করা। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক করি পার্সেভালস আইডেন্টিটি দিয়ে, সেটা হচ্ছে দেখি কি আছে সেকেন্ড অঙ্কটা। তো নোট করার মতন যেটা জায়গা সেটা হচ্ছে পার্সেভালস আইডেন্টিটির অঙ্ক দিলে বা যে কোনো ফুরিয়ার সিরিজের অঙ্ক দিলে ইন্টারভ্যাল কী আছে সেটা কিন্তু আমরা প্রথমে লক্ষ্য করব। দরম করে কস ওইটা লিখে দেবো না, হ্যাঁ, বাই এলটার কথাটা কিন্তু আমরা মনে রাখবো। আমি আগের দিন পড়া থেকে একদম ভুলে গেছিলাম ওটা বলতে। তো দেখি নেক্সট আমরা পার্সেভালস আইডেন্টিটির কী প্রবলেম আছে। তো নেক্সট অঙ্ক আমাদের হচ্ছে if fx equals to mod x on -π to π, then using Parseval's identity find the sum, এটা এই সামটার ফাইন্ড দ্য সাম অফ, এটা মানে এই সামটার ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তার মানে আমাদের দেখো ওই রকম সামটা আসছে এই পার্ট থেকে, মানে এই পার্টের ভ্যালু দেওয়া আছে, তাহলে এই দিকে কত আসবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, আগেটা প্রমাণ করতে বলেছিল এটা ইকুয়ালস টু এটা, এবার বলছে এই পার্টের ভ্যালু কত, এটা যেটা দেওয়া আছে। তাহলে আমাকে টোটালটা লিখবো, দিয়ে এইটা মানে যত আসবে সেটাই হবে ওর ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখি কী করা যায়। আমি একটু শর্টে করে দিচ্ছি এটা, হ্যাঁ। তাহলে আমাদের পার্সেভালস আইডেন্টিটি এরকম 1/2l, তাহলে এখানটায় লেন্থ কত -π to π, মানে টোটাল লেন্থ হচ্ছে 2π, তাহলে এখানটায় 12 এর জায়গায় লিখব 2π -π to π f of x whole square of dx is equals to a0² by a0²/4 প্লাস হাফ সামেশান n² প্লাস bn²। এটা হচ্ছে পার্সেভালস আইডেন্টিটি। আমার কাজ হচ্ছে এগুলোর ভ্যালুগুলোকে বার করা। তাহলে নাও a0 ভ্যালু হবে, ফর্মুলা হবে, প্রথমে আসবে 1/2 লেন্থ মানে পাই -π to π f of x dx, তার মধ্যে এফ এক্স মানে কি মডিউলাস অফ এক্স, তার মানে মডিউলাস অফ এক্স মানে হচ্ছে ইভেন ফাংশন। তাহলে পরের লাইনে 2/π 0 to π এফ এক্সের ভ্যালু মড এক্স আমি পুট করে দিলাম। এবার দেখো 0 to π ইন্টারভ্যালটাই পজিটিভ, তাহলে মড এক্সটার তো আর নেগেটিভ হওয়ার চান্স নেই, তাহলে 2/π 0 to π এক্স ডিএক্স লিখে দেবো আমরা। এক্সের ইন্টিগ্রেশন কত x²/2, তাহলে এখানটায় পড়ে থাকবে π²/2, এটা কেটে গিয়ে আলটিমেটলি ভ্যালু হয়ে গেল a0 ভ্যালু হয়ে গেল আমাদের পাই। এবার আমরা কী বার করবো, এন এর ভ্যালু বার করবো। এন ইকুয়ালস টু আবার একই রকম ফর্মুলা, যে 1/2 লেন্থ -π to π f of x cos nx, n π/x বাই পাই, হাফ লেন্থ মানে পাই কেটে গেল। দিয়ে পরের লাইনে 1/π -π to π মডিউলাস অফ এক্স cos nx dx, এটা ইভেন ফাংশান, এটা ইভেন ফাংশান, দুটোর গুণফল ইভেন, তাহলে সামনে আবার একটা 2 চলে যাবে, তাহলে 2 যদি চলে যায় দিস ইজ ইকুয়ালস টু 2/π 0 to π, ইন্টারভ্যাল আমার পজিটিভ হয়ে গেলো, তাহলে মড এক্স রাখার দরকার নেই, অনলি এক্স cos nx dx। ঠিক আছে,
পরের লাইনে এটাকে আমরা বাইপাস করে দেবো। তাহলে বাইপাস করে দিলে যেটা আসবে সেটা আমি লিখছি, এক্স সাইন এন এক্স বাই এন প্লাস কস এন এক্স বাই এন স্কোয়ার 0 to পাই। একটু আগে আমরা যেরকমভাবে করলাম সেম একই জিনিস দিয়ে এবার ভ্যালু পুট করি। তাহলে এখানটায় যদি বসাই তাহলে সাইন এন পাই মানে 0, আর এখানটা যদি পাই বসাই কস এন পাই বাই এন স্কোয়ার। পরের লাইনে এটা -1/n লিখবো। এবার যদি 0 পুট করি, এটা 0 মাইনাস কস 0 মানে 1। এই জিনিস আমাদের চলে আসলো পুট করে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, দেখো আমাদের হয়ে যাচ্ছে, যদি লসাগু করি 2 ইন্টু কস এন পাই মাইনাস 1 বাই পাই এন স্কোয়ার। এন পাইয়ের ভ্যালু পুট করে দিই, -1/n মাইনাস 1 বাই পাই এন স্কোয়ার। এটা হয়ে গেল এন এর ভ্যালু। সিমিলারলি বিএন মানে কত, 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। দিস উড বি ইকুয়ালস টু 1 বাই পাই মাইনাস পাই টু পাই মডিউলাস অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এটা ইভেন ফাংশন, সাইন এন এক্সটা অড ফাংশন, গুল করলে অড হয়ে গেল, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হয়ে গেল। দেখবে ইভেন অড প্রয়োগ করতে গেলে যেন -a to a এই ফর্মেটে থাকে, এখানটায় -পাই টু 2 পাই থেকে গেল, তাহলে কিন্তু ইভেন অড অ্যাপ্লাই করা যাবে না, -a to a থাকতে হবে, ঠিক আছে? তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা, এটা গেল। আর আমাদের কি বাকি আছে, এফএক্সের স্কোয়ার, তার ইন্টিগ্রেশনটা এখন আমাদের করতে হবে। তাহলে এফএক্সের স্কোয়ারের ইন্টিগ্রেশনটা কত হবে, এগেন 1/2 পাই মাইনাস পাই টু পাই এফএক্স স্কোয়ার অফ ডিএক্স। তাহলে এটা দেখো এফএক্সটা তো মড এক্স, তার উপর যদি আবার মড এক্সের ভ্যালু কী হতে পারে, হয় এক্স না হয় মাইনাস এক্স, তার উপর আবার হোল স্কোয়ার আছে, তাহলে আলটিমেটলি ওটা এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? আমি আবার বলছি, এফএক্সটা হয়, এফএক্স মানে মড এক্সটা হয় প্লাস এক্স হয়, নয় মাইনাস এক্স হয়, যাই হোক তার উপরে স্কোয়ার আছে মানে স্কোয়ার হয়ে গেল। এবার এটা ইভেন ফাংশন, তাহলে সামনে একটা 2 চলে যাবে, তাহলে পরে থাকবে 1 বাই পাই 0 to পাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে পরের লাইনে 1 বাই পাই ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3, তার মানে পাই কিউব বাই 3, দ্যাট মিনস 1/3 পাই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই পার্টটুকুর ইন্টিগ্রেশন হয়ে গেল 1/3 ইন্টু পাই স্কোয়ার। দিয়ে আমি 1 নম্বরে পুট করে দিই, তাহলে সো ফ্রম 1 এই দিকটার পুরোটার ভ্যালু হচ্ছে 1/3 পাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু a0 ভ্যালু আমাদের বেরিয়েছে পাই, তার মানে পাই স্কোয়ার বাই 4, a0 স্কোয়ার বাই 4 মানে, প্লাস হাফ সামেশান an এর স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার, তাহলে ওটার যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো হচ্ছে 4 ইন্টু -1/n মাইনাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার n⁴, ঠিক আছে? আর বিএনটা তো 0 হয়ে গেল, বেশ। তাহলে এইবারে এই জায়গাটায় আমি আগের থেকে যদি একটু ক্যালকুলেশন করে, দেখো এটা স্কোয়ার মানে এবার বেশ একটু জটিল জিনিস চলে আসছে, তো আগের থেকে যদি আমি পারি তো ক্যালকুলেশন শর্টকাটে করে রাখবো, আর যদি না পারি তাহলে এখান থেকেও হবে। কীরকম হবে, আচ্ছা এখান থেকে করাটা আমার মনে হচ্ছে যেন একটু মুশকিল হবে, আমরা এটা একটু এখান থেকে সিম্পলিফাই করে রাখি। হ্যাঁ, এটা স্কোয়ার মানে বেশ, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস ওইটা, মানে ঝামেলা হবে, বেশ ঝামেলা হবে। আচ্ছা ছেড়ে দাও, আগে আমরা এটার ক্যালকুলেশন করে রাখি, এইখান থেকে আসছি। হ্যাঁ, এখান থেকে দেখো এই জায়গাটা থেকে, দিস ইজ ইকুয়ালস টু 2 অফ -1/n মাইনাস 1 বাই পাই এন স্কোয়ার। এবারে দেখো এটা দুরকম ভ্যালু হতে পারে, যদি এন এর ভ্যালু ইভেন হয় তাহলে -1 ইভেন মানে 1, তাহলে 1 - 1 মানে 0, তাহলে যখন ইভেন তখন 0, কখন না তো এন ইজ ইভেন, ঠিক আছে? আর যদি অড হয় তাহলে এটা -1, তার থেকে -1 বিগ করলাম, তাহলে এখানটায় -2 তার সাথে 2, তাহলে -4 বাই পাই এন স্কোয়ার, কখন না তো যখন এন ইজ অড, ঠিক আছে? এইভাবে আমরা বার করে রাখবো, তাহলে আমাদের ওখানটায় এই জায়গাটায় পুটটা করতে সুবিধা হবে, ঠিক আছে?
নাও এইবার আমরা এক থেকে বা সো ফ্রম 1/3 পাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 4 প্লাস হাফ সামেশান বিএন তো 0, এন এর ভ্যালু বসাচ্ছি এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, কিন্তু এন এর ভ্যালু কী কী হতে যাবে 1 2 3 4 5 6, মানে কখনো ইভেন কখনো অড। শুধুমাত্র অডের জন্যই এই ভ্যালু পাবো, ইভেনের জন্য তো 0 পাবো। তাহলে ইভেনের জন্য আমার বসে লাভ নেই, তাহলে হোয়েন এন ইজ অড তখন আমি এন এর স্কোয়ারটা পুট করে দিচ্ছি, তার মানে হবে 16 পাই স্কোয়ার এন টু দি পাওয়ার 4। দেখো এটা বুঝতে পারলে কি না? নর্মালি আমরা যদি পুট করি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, তার মধ্যে বি এনটা তো 0 চলে এসছে, ওটা তো আউট হয়ে গেল। আচ্ছা এ এন স্কোয়ার মানে এটা হচ্ছে এন এর ভ্যালু, তার স্কোয়ার বসাবো, কিন্তু যদি ইভেন হয় তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার ইভেনগুলো পুট করে লাভ নেই, শুধু অডগুলো পুট করবো। সেজন্য এন এর ভ্যালু যখন অড তখনই আমি অডের হোল স্কোয়ার করে দিচ্ছি, আর যখন ইভেন 0 স্কোয়ার পুট করে আমি করবো কি, এটা তো কিছুই নেই। ঠিক আছে, দিয়ে দিস ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 4, 16 বাই পাই স্কোয়ারটা বের করে নিয়ে আসলাম, তাহলে 8 বাই পাই স্কোয়ার পড়ে থাকলো, এন ইকুয়ালস টু অড 1 বাই এন টু দি পাওয়ার 4। দ্যাট মিনস, আচ্ছা এইটাকে যদি এই দিকে নিয়ে চলে আসি তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, পাই স্কোয়ার বাই 3 মাইনাস পাই স্কোয়ার বাই 4। আচ্ছা 8 বাই পাই স্কোয়ার, এবার এটা শুধু অড ভ্যালু পুট করব, তার মানে 1 বাই 1 টু দি পাওয়ার 4, 1 বাই 3 টু দি পাওয়ার 4, 1 বাই 5 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে কি 1 বাই 1 টু দি পাওয়ার 4, 1 বাই 3 টু দি পাওয়ার 4, 1 বাই 5 টু দি পাওয়ার 4 এর যোগফল কত। তাহলে একদিকে এইটা রাখবো, বাকিগুলো সব ওই দিকে নিয়ে চলে যাব, সেটাই হয়ে যাবে আমাদের ওই সামটার ভ্যালু। তা তোমরা করবে ক্যালকুলেশন, এই সামটার ভ্যালু চলে আসবে, দিস ইমপ্লাই 1 বাই 1 টু দি পাওয়ার 4, 1 বাই 3 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার 4, এর ভ্যালু চলে আসবে ক্যালকুলেশন করলে পাই টু দি পাওয়ার 4 বাই 96। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্সিভালস আইডেন্টিটি থিওরাম অ্যাপ্লাই করে করা, অঙ্ক করা। আচ্ছা আমি এরকম অঙ্ক নেক্সট দিন আরও দিয়ে দেবো। নেক্সট এর পরে আমরা আসছি, নেক্সট ইয়েতে আসছি যে বেসেলস থিওরাম অ্যান্ড বেসেস ইনইকুয়ালিটি। ঠিক আছে, নেক্সট আমরা টপিকে আসছি।